একটা দায়িত্ব পেয়ে জানিলাম ওনার নামাজ কবুল হইলে আমাদের নামাজ হবে আর যদি না হয় হবে না এবার উত্তর নেই উনি চাইতে বলছে কার কাছে আল্লাহর কাছে একটু জোরে বলেন আল্লাহর কাছে এবার আমরা দেখি এটা স্বীকার করেন দেখি কথা তো সত্য আপনারা স্বীকার করেন কি করেন না করেন এখন উত্তরটা নেন আমরা গিয়ে চাই কার কাছে পীরের কাছে খাজার কাছে অনেকে আবার খাজার কথা বলে বলে কি বলে না পীরের কাছে ভালো কথা আমি গিয়ে বলি চাই পীরের কাছে ব্যক্তি কয়টা একজন পীর তাকে আমি পীর শব্দের অর্থ কি একজন অভিভাবক একজন বয়োবৃদ্ধ একজন জ্ঞানী একজন গুণী ব্যক্তি যার সান্নিধ্যে গিয়ে মানুষ তার যে জিনিসটা তার জন্য নাই জানা নাই তার আশ্রয় হইয়া সে তার মাধ্যমে একটা মুসিবত থেকে বাঁচতে চায় কি চায় যেমন এক্সাম্পল আপনি এলাকায় কোনো সমস্যায় পড়লে সেন্টারের কাছে যান কিনা তার চেয়ে বড় সমস্যা হলে উপজেলা সেন্টারের কাছে যান কিনা তার চেয়ে বড় সমস্যা হলে আপনার কাছে যান কিনা জোরে বলেন তো এটা একটা পাওয়ার এখন আমি ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব যদি কার কাছে চাইতে গেছে এটা একটা হাত তুলে বলা আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইতে গেছে আমিও বলি আল্লাহর কাছে চাইতে হবে কিন্তু ওনার সাথে আমার তফাৎটা কোন জায়গায় দেখেন তো খুতবার আগে মসজিদ উন্নয়নের জন্য কিছু চাই কিনা কি চাই টাকা পয়সা টাকা চাই মুসল্লিদের কাছে আমার মতো মুসলিমের কাছে মুসল্লিদের কাছে আমি বলতেছি না আপনারা বলতেছেন আপনারা না আসলে তাই জোরে বলেন আপনারাই বলতেছেন তার মানে এই যে মুসল্লি যারা আসছে সত্তর আছে না নাই আছে গুসগুল আছে না নাই ভালো আছে না নাই বন্ধ আছে না নাই জোরে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ আছে না নাই তিন ওয়াক্ত নামাজ আছে না নাই এক ওয়াক্ত নামাজ আছে না নাই এক সপ্তাহে একদিন জুম্মা নামাজটা তো কেমন লোক আছে না নাই উনি কি কোনো ভাস করে চাইছিল সাধারণ জনগণের কাছে চাইছে না চায় না এর মধ্যে কেউ যদি কোনো কারণে 10-20,000 টাকা দেয় দুই একটা বেহেশত লেখা হয় কি হয় না হাই জোরে বল হয় যাই কই করব আমি গেলাম না আমি সোজা সাপটা করবেই যাই আমি পীরের কাছে যাওয়ার কারণে আমাকে বলা হয় যারা পীরের কাছে যায় তারা কি করে শিরিক করে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে জোরে বল আল্লাহর কাছে কোন মানুষের কাছে চাইলে কি হয় শিরক শিরিক হয় উনি কার কাছে চাইতে বলছেন আল্লাহর কাছে আবার বলতেছি ইমাম সাহেব কার কাছে চাইতে বলছেন আল্লাহর কাছে জোরে বল আল্লাহর কাছে এখন মসজিদ উন্নয়নের জন্য চাইছে কার কাছে মসজিদ কার ঘর আল্লাহর ঘর এটি কোনো পবিত্র স্থান আছে না জোরে বলেন নাই আপনি মুফতি সাহেব এত সুন্দর ওয়াজ করলেন এতক্ষণ আমি পীরের কাছে গেলাম বলে শিরিককারী হয়ে গেলাম আর আপনি খোদার ঘর এর উপরে কোনো ঘর নাই এর উপরে কোনো রহমত নাই তাহলে খোদার ঘরকে খোদার সরাসরি এখানে নির্মাণের টাকা দেওয়ার কথা নাকি আপনি কি কোনোদিন খোদার কাছে চাইছেন জোরে বল চাইছে কার কাছে আমার মতো মানুষ জোরে বল এরা সবাই খোদা না কে উনি না বলতো খোদার কাছে চাইতে গেছে তাহলে দেখো সবাই খোদা উনি যাদের কাছে চাইছে চাইতে কার কাছে বলছে আল্লাহর কাছে জোরে বল আল্লাহর কাছে তাহলে নিশ্চয়ই এখানে সবাই আল্লাহ জি না তাহলে উনি চাইছে কার কাছে মানুষের কাছে মানুষের কাছে তাহলে আপনি মানুষের কাছে চাই আমার এখানে আল্লাহর কাছে চাইতে গেলেন কথা কয়টা হয়েছে দুইটা আমিও বলি আল্লাহর কাছে চাইতে হবে আপনি ইমাম সাহেব আপনাকে শ্রদ্ধা রেখে বলি আপনিও বলেন আল্লাহর কাছে চাইতে হবে কিন্তু আল্লাহকে চাইতে হলে আল্লাহকে পাইতে হলে আল্লাহর কাছ থেকে কিছু পাইতে হলে বাচ্চাটা বলে মুসিলা লাগবে মুসিলা ছাড়া মন্দির ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব আপনি নিজে যখন ঘরে গিয়ে এক গ্লাস পানি খান পানিটা কার কাছে চান স্ত্রী বউয়ের কাছে বউ কি খোদা এরপরে বল খিদা লাগছে ভাত দাও ভাত খায় কি খায় না চায় কার কাছে জোরে বল ওর কাছে বউ কি খোদা তাহলে আপনি এক গ্লাস পানি খাওয়ার জন্য এক বেলা খাবারের জন্য যদি বউয়ের সাথে শরীক করতে পারেন তাহলে আমি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য অনন্তকাল শিক্ষিত কাবা মোকাবেলার অধমে বছরের পর যুগের পর যুগ আমি গোলামি করতে পারি ঠিক আপনি যেমন এই শিরিক ছাড়তে পারবেন না আমি ওই শিরিক ছাড়তে পারবো না আপনি যেদিন এই শিরিক ছাড়তে পারবেন ওই দিন আমি ওই শিরিক ছাড়তে পারবো তাই আমি আপনাকে বলি আপনি যে কোরআনের কথা বলেন আল্লাহর সাথে রাসূলের কথা হইতো কি হইতো না হইতো জোরে বলেন হইতো আল্লাহ পাক সরাসরি কথা বলছেন
আয়াত কার মাধ্যমে বানাইছে? জিব্রাইল ওহী কার মাধ্যমে আসছে? জিব্রাইল আল্লাহ পাক সরাসরি বলতে পারতেন না, হে বন্ধু আপনি করেন ইকরাটি ইসমি রাব্বিকাল্লাযী খলাক জোরে বলেন, পারতেন কি না? পারতেন পাঠাইছে? একটা দৃষ্টান্ত আছে? নাই। তার মানে সেই কোরআনের কথা আপনি বলতেছেন, ওই কোরআনে আছে না নাই? এরপর যান মিরাজে আল্লাহ পাক সরাসরি তার বন্ধুকে নিয়ে যেতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু এর মধ্যে স্তর ভাগ আছে না নাই? সেই স্তর ভাগ করে তারপর আল্লাহর কাছে নিয়ে গেছেন। আর সেই শব্দগুলো যদি বলতে হয়, ওইখান থেকে ওই মিরাজের উসিলায় নামাজ আসছে। যারা আধ্যাত্মিকতা বিশ্বাস করে না তারা মিরাজকে কি বলবে? আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। কোন শরীয়ত দিয়ে বিশ্লেষণ করতে পারবে না। আগুনে পড়লে মানুষ কি হয়? জোরে বলেন, পুড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল, জোরে বলেন। আল্লাহ রাসূল আগুনের সেনা চারটি খণ্ডিত করতেন না করেন না? করছেন। জোরে বলেন। কোন শরীয়ত দিয়ে বিশ্লেষণ করতে পারবে? না। জোরে বলেন। নীল রং কিভাবে দ্বিখণ্ডিত হয়েছে? একটা লাঠির আঘাতে। শরীয়ত দিয়ে বিশ্লেষণ করতে পারবে? জি না। আমরা সুরমা সবাই কমার বেশি করি কি করি না? জোরে বলেন। সুরমা আমরা সবাই করি। পাহাড় চলছে কিন্তু মুসা কি চলছিল? জি না। জোরে বলেন। পাহাড় চললে কি মুসা বাকি থাকার কথা? জি না। চলে নাই। তার মানে এখানে কোনো শরীয়তের অস্তিত্ব নাই নাই বললে সর্বোপরি আসে এবার মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের খিজির, মুসা আলাইহিস সালামের নৌকা আছে না? নূহ আলাইহিস সালামের নৌকা আছে না নাই? জোরে বলেন। এবং কোরআনের মধ্যে মুসা এবং খিজির আলাইহিস সালামের ইতিহাস আছে না নাই? আয়াত আছে না নাই? স্পষ্ট মারিফাতের শিক্ষা আছে না নাই? এবার আমি আমার কিতাবালের বাড়ি থেকে আপনাদেরকে বলি, হুজুর পাক স্পষ্ট বলে গেছেন যাকে পাঠান নূহের সময়। এই নূহের সময় স্ত্রীর মারিফাতের দিকে আমার ব্যক্তিগত জ্ঞানের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে ইসলামের শরীয়ত এবং মারিফাতের সংমিশ্রণটা শুধু নূহের স্ত্রীর মাধ্যমে আপনাদেরকে দেখায়। নূহ আলাইহিস সালাম বছরের পর বছর তাওরাত দিছেন না দেন নাই? জোরে বলেন। আপন সন্তানকে কি বাঁচাতে পারছিল? না। জোরে বলেন। পারে না। এখানে এলমে শরীয়ত যাদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, যারা ঈমান আনছে এবং কিস্তিতে উঠছে, তারা টিকতে পারছে না পারে না? জোরে বলেন। এটা হলো এলমে শরীয়ত। আর বাকি সবাই কি হয়েছে? জোরে বলেন। মারা গেছে। এমনকি কেন রে? প্লাবন হয়েছে কেন? সুতা ধ্বংস হয়েছে না হয় নাই? এটা শরীয়ত। এবার মারা বলেন না। যারা ঈমান আনছে তারা কিনতে পারছে, তার এক্সাম্পল ওইখানে বুড়িমা। ঠিক বুড়ি আছে না নাই? আছে। জাহাজ উঠছিল? জি না। জোরে বলেন। জাহাজে উঠে নাই। উনি জাহাজেও ওঠে নাই। প্রলয় দেখছিল? পানি দেখছিল? জোরে কর। উনি প্রলয় দেখে নাই, উনি পানিও দেখে নাই, কিন্তু সারা দুনিয়া সারা ভরছে না হয় না? সারা দুনিয়া ডুবে গেছে না যায় না? এমনি শরীয়ত জাহাজে যারা উঠছে তারা টিকতে পারছে। এমনি গর্ব আমার ওই বুড়িমা শুধুমাত্র আল্লাহর রাসূলের উপর ঈমান আছে। ওই এক ঈমানের কারণে তাকে জাহাজে উঠতে হয় নাই, ওইখানে আল্লাহ পাক তাকে কবজ করছে। আজকের এই কথা ভূমিকম্প সামনে সমাগত আছে না নাই?